পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়ি ইউনিয়নের চান্দখালী গ্রামে ভয়াবহ নদী ভাঙনে আতঙ্কে দিন কাটাচ্ছে শত শত পরিবার। নদীর অব্যাহত ভাঙনে ইতোমধ্যে বেশ কয়েকটি বসতঘর নদীগর্ভে বিলীন হয়েছে। একই সঙ্গে ভাঙনের কবলে পড়েছে স্থানীয় রাস্তাঘাট ও হাটবাজার। এতে চরম দুর্ভোগ ও আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকাবাসী। স্থানীয়রা জানান, প্রতিদিন নদীর পাড় ভেঙে নতুন নতুন এলাকা নদীগর্ভে চলে যাচ্ছে। অনেক পরিবার তাদের ঘরবাড়ি ও প্রয়োজনীয় মালামাল সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তবে ভাঙন যেভাবে এগিয়ে আসছে তাতে যে কোনো সময় আরও বহু বসতভিটা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন তারা। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী ভাঙন চললেও স্থানীয়ভাবে ভাঙন রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত ভাঙন কবলিত এলাকায় জিওব্যাগ সহ প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ঘর ভাঙ্গিয়া চাই ফিরে জয়ালে গুলো সরাইছি, নিজের জমি তুকে আছে, এরপর মানের থেকেছে, এরপর মানের থেকেছে, এরপর মানের থেকেছে, এখন আছি এরপর মানের থেকে। রাস্তা তিন রাস্তা গেছে, তিন রাস্তা চারটি গেছে, চার রাস্তা এখন তোমাকে আছি, চার রাস্তায় তিনটে বাইরে চললি গেছে। এখন আমি চাইতে আছি যে আমরা কিভাবে বাঁচতে পারি, কিভাবে থাকতে পারি, এই এর একটু ব্যবস্থা যদি সরকার করতে, তাহলে মোরা পটুয়াখালীর চান্দখালী গ্রামে আমাদের যে বসতঘর গুলো রয়েছে, সেই বসতঘর গুলো প্রতিনিয়ত ভেঙে যাচ্ছে। এখানের এই যে ভাঙ্গনের কবলে পড়ে বসতঘর গুলো বিলীন হয়ে যাচ্ছে। রাতের আধারে আমরা ঘুমাতে পারি না। এখন যেই বসতঘর গুলো রয়েছে সেই বসতঘর গুলো সরিয়ে নিতে হচ্ছে। এমনকি যারা এখানের স্থানীয় বাসিন্দা আমরা রয়েছি, এই স্থানীয় বাসিন্দারা রাতে ঘুমাতেও পারি না, কখন আমাদের বসতঘর গুলো ভেঙে যায়। আমরা চাই যাতে এখানে একটা স্থায়ী সমাধান করা হোক, বেড়িবাঁধ নির্মাণ করা হোক, অথবা অস্থায়ী ভাবে কোন একটা ব্যবস্থা করা হোক, নয়তো আমরা সবসময় আতঙ্কে দিন যাপন করতেছি। আমাদের গ্রামে মূলত নদী ভাঙ্গনটা হলো সবচেয়ে বড় সমস্যা। এই নদী ভাঙ্গনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বলেন, তারপর আমাদের দু একটা অফিস আদালত বেসরকারি সেগুলো বলেন, নিজে ঘরবাড়ি তো অসংখ্য মানুষের ঘরবাড়ি এই নদী গিলে ফেলছে। তিনটা সড়ক গিলে ফেলেছে এবং চতুর্থ নম্বর যে সড়কটা, সেই সড়কটাতে এখন মানুষ ব্যবহার করে, এটাও কিছুদিন পর থাকবে না। এমনকি এই নদীতে আমাদের যে বাবা মায়ের যে কবরস্থান, সেই কবরস্থানটাও এই নদীতে নিয়ে গেছে। ভাই, এই রাস্তাটা ছিল নদীর মাঝখানে, আমরা দেখতেছি ভাঙতে 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 এই পর্যন্ত আসছে। এখন এই পদক্ষেপ বা কোনো মূলত কোনো কাজের জন্য সরকার আমাদের এইটা অনুমতি তো দিতেছে না, কোনো কাজেও নিতেছে না। এলাকার মানুষ অনেকবার বলছে, চেয়ারম্যানের কাছে বলছে, উপজেলায় বলছে, তারা কোনো পদক্ষেপ নিতেছে না। যেহেতু আমরা তো বাঁচবো ভাই, আমরা তো কই যাবো, আমরা নদীর মাঝখানে যাবো ভাই, আমরা পারি এখন নদীতে ভাসতে। আমাদের এখানে তো ধরেন ঘর বাড়ি সব ভেঙে যাইতেছে নদীতে। আমাদের থাকার মতনই আমাদের জায়গা নাই, সব মানুষ এখন অসহায় হয়ে গেছে। গ্রামবাসী আমাদের যত সাইড আছে সব চলাফেরা করতে তাদের অসুবিধা, তারপরে পানি উঠে ধান ক্ষেত সব নষ্ট হয়ে যাইতেছে। পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়ি ইউনিয়নের চান্দখালী গ্রামের মানুষের একটি চাওয়া, এই যে ভয়াল যে নদী রয়েছে সেই নদী ভাঙন থেকে তারা মুক্তি চায়। এখানকার মানুষের যে দুর্বিষহ জীবন, সেই জীবনের চিত্র কিন্তু আপনাদেরকে তুলে ধরেছিলাম। পটুয়াখালী থেকে ফেরদৌস শুভ, ফেস দ্য পিপল।